আমার আম্মা ২০ বছর ধরে আমাদের বাড়ির পেছনে থাকা এক আশ্রয়হীন লোককে খাবার দিয়েছেন। আম্মার মারা যাওয়ার ঠিক পরের দিন সে আমার হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে বলল, করার আগে আমাকে মুখ বন্ধ রাখার জন্য আকুতি করেছিলেন। প্রতিদিন দুপুরে খাওয়ার সময় আম্মা ৩টি টিফিন ক্যারিয়ার বা বক্সে খাবার বাড়তেন। আমাদেরটা থাকতো রান্নাঘরের ভাঙাচোরা টেবিলের উপরে, আর রহিমেরটা যেত আমাদের ঘরে থাকা যে কোনো একটা ওয়ান টাইম প্লাস্টিকের বক্সে। সে আমাদের ভাড়া বাসার পেছনের একটা ঝুপড়ি ঘরে থাকতো, আর এজন্য আমি তাকে মনে মনে তীব্র ঘৃণা করতাম। সে গরিব বলে নয়, আমরা নিজেরাও অভাবের সংসারে বড় হয়েছি। আমার জুতো ছিঁড়ে গেলে আঠা দিয়ে জোড়াতালি দিতে হতো, আর সেবার গরমের দিনে বিল দিতে না পারায় আমাদের বাসার কারেন্ট কেটে দেওয়া হয়েছিল দুবার। কিন্তু আম্মা তার ক্ষুধাকে এমনভাবে দেখতেন যেন আমার পেটের চেয়ে ওই লোকের পেটের টান আম্মার কাছে বেশি বড় ছিল। একবার আমি রাগ সামলাতে না পেরে বলেই ফেললাম, তুমি যদি বাইরের মানুষকে এইভাবে খাওয়ানো বন্ধ করতে, তাহলে হয়তো আমাদের এভাবে অভাবের দিনে দিন কাটাতে হতো না। আম্মা রেগে আগুন হয়ে গেল। আর কোনোদিন যেন তোর মুখে এই কথা না শুনি। বছরের পর বছর কেটে গেল। আমি পড়াশোনা আর চাকরির সূত্রে বাসা ছেড়ে চলে গেলাম। আম্মার সাথে আমার দূরত্ব বাড়লেও ঝগড়াঝাটি কমে এলো, মূলত কারণ আমি আর এগুলো নিয়ে কোনো প্রশ্ন করতাম না। কিন্তু রহিম আমাদের বাসার পেছনেই রয়ে গেল। তারপর আম্মা মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলেন। অসুখটা আম্মাকে একদিন শেষ করে দিল। বিছানায় শুয়ে ছটফট করতেন। দুনিয়ার মায়া ত্যাগ করার 2 সপ্তাহ আগে আম্মা আমার হাতটা শক্ত করে চেপে ধরে ক্ষীণ গলায় বললেন, আমাকে ওয়াদা কর বাবা, আমি চলে যাওয়ার পরও তুই রহিমের মুখে খাবার তুলে দিবি। আমি না বলতে চেয়েছিলাম, কিন্তু আম্মার শেষ সময়ে তার কাছে মিথ্যে বলতে পারলাম না। তাই আমার কুলখানি আর দোয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিন আমি রহিমের জন্য নিজের হাতে সবচেয়ে ভালো খাবারটা রান্না করলাম এবং গাড়ি চালিয়ে আম্মার পুরনো বাসায় গেলাম। কিন্তু রহিম তার ঝুপড়িতে ছিল না। তার বদলে বাসার সামনে রাস্তার পাশে একটা চকচকে কালো রঙের প্রাডো গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির পাশে দামি কোট পরা, পরিপাটি করে সেভ করা এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল আমার আম্মার সেই পুরনো রূপোর লকেটটা, যেটা আম্মা বলেছিলেন আমি যখন ক্লাস 2তে পড়ি তখন হারিয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি আসবে না। চোখ দুটো পানিতে ভাসিয়ে তিনি বললেন, রহিম। আমি একদম স্তব্ধ হয়ে জিজ্ঞাসা করলাম। সে একটু হাসলো, কিন্তু সেই হাসিতে এক বুক কষ্ট লুকিয়েছিল। আমি দুপুরের খাবার এনেছি। বুকে হাতুড়ি পেটার মতো স্পন্দন নিয়ে আমি বললাম, কিন্তু রহিম, এসব কি হচ্ছে? তুমি এখানে এভাবে কেন? সে সোজা আমার চোখের দিকে তাকালো। তোমার আম্মা তোমার কাছে একটা মস্ত বড় সত্য লুকিয়ে গেছেন, সে বলল। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আল্লাহর দোহাই দিয়ে আমাকে মুখ বন্ধ রাখার জন্য আকুতি করেছিলেন।